ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, আপনি আপনার ভবিষ্যৎ কখনোই পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে পারবেন। আর এই অভ্যাস একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। কালাম স্যার বলতেন যে প্রতিটি মানুষের ওই সকালে উঠে সবার আগে নিজেকে এই 5টি কথা বলা অবশ্যই দরকার। অভ্যাসটা অনেক ছোট, অনেক সাধারণ, কিন্তু এটা যে কোনো মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে। আর এটি প্রতিটি সফল মানুষই জানে আর ব্যবহার করে। আব্দুল কালাম স্যার একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু পরিশ্রম আর অভ্যেসের কারণে উনি অনেক সফল হয়ে দেখান আর গ্রামের গলি থেকে বের হয়ে রাষ্ট্রপতির ভবন পর্যন্ত পৌঁছে যান। কালাম স্যার বলতেন, আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেকে এই 5টি কথা বলা অবশ্যই দরকার। প্রথম কথাটি হলো, আমি সবার থেকে ভালো। সকালে ঘুম থেকে উঠে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে বলুন, আমি সবার থেকে ভালো। লোকের মনে হয়তো এখন প্রশ্ন আসবে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি। আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে অনেক ভালো, তাদের সামনে তো আমি কিছুই না। তাহলে একটা কথা ভুলবেন না যে আপনার কাজের উপর নির্ভর করে আপনার চিন্তা কেমন। প্রতিটি দিন আপনি যা ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন। রোজ আপনি নিজেকে যা বলবেন, যা শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে। রোজ সকালে আপনি নিজেকে বলবেন, আমি সবার থেকে ভালো। তখন আপনি ভালো ফিল করবেন। আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হয়ে যাবে। আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজও ভালো হবে। আর যখন আপনার কাজ ভালো হবে তখন আপনার রেজাল্টও ভালো হবে। এরপর কালাম স্যার যে কথাটা বলেছেন, যা রোজ আপনাকে বলা দরকার, সেটা হলো, আমি এটা করতে পারবো। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই জীবনে বড় স্বপ্ন রয়েছে, কিন্তু 90% লোক তারা তাদের স্বপ্ন পূরণে অসফল হয়ে যায়। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো এদের নিজের উপর বিশ্বাস অনেক কম। ধীরুভাই আম্বানি, রতন টাটা, মার্ক জুকারবার্গ, বিল গেটস বা অন্য সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয়। আপনিও এদের মতোই, কারণ এরা অন্য কোনো গ্রহ থেকে আসেনি, তাই এরা পেরেছে, অর্থাৎ আপনিও পারবেন। তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন, এটা আমি করতে পারবো। আর যখন রোজ সকালে উঠে নিজেকে আপনি এটা বলবেন, তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্ন পূরণ করতে পারবেন। তৃতীয় যে কথাটা সকালে উঠে নিজেদের বলতে হবে সেটা হলো, ভগবান সবসময় আমাদের সাথে আছে। লোকের জীবনে যখন কোনো সমস্যা আসে, খারাপ সময় চলে, তখন তাদের মনে হয় যে এমনটা আমার সাথে কেন হচ্ছে, সৃষ্টিকর্তা এতটা নির্দয় কিভাবে হতে পারে। তাহলে মনে রাখবেন, ভগবান যা করে ভালোর জন্যই করে। আজ হয়তো আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু পরে আপনি ঠিকই বুঝতে পারবেন যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। একবার ভেবে দেখুন, যখন ভগবান গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে রাতে পড়তে দেয় না, সেই ভগবান কি করে আপনাকে ছেড়ে দেবে। তাই বিশ্বাস আর ভরসা রাখুন, ভগবান সবসময় আপনার সাথে আছে। তাই রোজ সকালে উঠে নিজেকে এটা বলুন যে ভগবান সবসময় আপনার সাথে আছে। নাম্বার 4, এরপর আব্দুল কালাম স্যার আমাদের নিজেকে যে কথাটি বলতে বলেছেন সেটা হলো, আমি একজন বিজয়ী। জীবনে সমস্যা আসতেই থাকবে, আর যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজার মনে করে এবং হার মেনে নেয় আর চেষ্টা করা ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি মানুষই প্রকৃতিরই একটা অংশ। তাই প্রতিটি মানুষের মাঝেই ভালো ও খারাপ দুটি গুণই থাকবে। যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি, আর যদি আপনি অসফল হয়ে যান তার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে। যখন উইনার হওয়ার প্রতিটি কোয়ালিটি আপনার মধ্যে আছে, তখন নিজেকে রোজ এটা বলতে সমস্যা কোথায়, আমি একজন জয়ী। রোজ যখন এটি আপনি বলবেন আর বিশ্বাস করবেন যে আমি একজন উইনার, তখন আপনার চিন্তা উইনারের মতোই হবে, আপনার কাজও উইনারের মতো হবে। সর্বশেষ কালাম স্যার আমাদের নিজেকে যে কথাটি বলতে বলেছেন সেটা হলো যে আজকের দিনটা আমার। বন্ধুরা, সফলতা রোজ পাওয়া যায় না, কিন্তু প্রতিদিনের করা পরিশ্রম, প্রচেষ্টার সাহায্যে সফলতা একদিন অবশ্যই আপনার কাছে আসবে। এখন পর্যন্ত আপনি যা করেছেন, এখনো যদি আপনি সেটাই করেন, তাহলে রেজাল্ট আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়েছেন। তাই নিজেকে বলুন, এতদিন যা হয়েছে সেটা হয়ে গেছে, আর আজকের এই দিনটি আমার। আর আজকের এই দিনটিকে আমি আমার জীবনের বেস্ট দিন হিসেবে তৈরি করব। আপনার সফলতা কেবল এই কথার উপর নির্ভর করে যে আপনি আজ কি করবেন, আর যে কাজ আপনি করবেন সেটাকে কতটা ভালোভাবে করবেন। তো বন্ধুরা, ডক্টর কালাম স্যারের বলা এই 5টি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন আর এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে আপনিও আপনার সব স্বপ্নকে সত্যি করতে পারবেন। আর এই 5টি কথা হলো, নাম্বার 1, আমি সবার থেকে ভালো। নাম্বার 2, আমি এটা করতে পারবো। নাম্বার 3, ভগবান সবসময় আমার সাথে আছে। নাম্বার 4, আমি একজন বিজয়ী। আর নাম্বার 5, আজকের দিনটা আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।